আমি এসেছি পাকা লঙ্কা তুলতে। আর কিছুদিন ধরে দেখছি ৩-৪টে লঙ্কা পেকেছে গাছে, আর সেগুলোকে যদি না তুলি তাহলে গাছের এনার্জি এই লঙ্কাগুলোকে পাকাতে লাগিয়ে দেবে, আর বাকি লঙ্কাগুলো ভালো করে গ্রোথ হবে না। কত সুন্দর টমেটো পেকে দেখো, গাছ ভরে আছে একদম, কত সুন্দর দেখতে হয়েছে। সবুজ লঙ্কা, লাল লঙ্কা সবই আছে গাছে। আর এই যে যেই ভ্যারাইটিসের লঙ্কা গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু অনেক ছোট থাকতেই লঙ্কা হওয়া শুরু করে, আর অনেক প্রচুর পরিমাণে লঙ্কা হয়, মানে এক এক বোঠার পাশ থেকে দুটো দুটো করে লঙ্কা হয়। আর এই লঙ্কা গাছের পেছনে কিন্তু তেমন একটা খাটনি করারও দরকার হয় না, কারণ এই গাছগুলো এমনিতেই হয়ে যায়। যেমন আমি এগুলো কিন্তু লাগাইনি, আমি জাস্ট পিচি ফেলেছিলাম আর সেখান থেকে চারা হয়ে গাছটা হয়ে শুধু শুধু ফল হয়েছে। আমি কিন্তু তেমন কিছুই করিনি, শুধু আমি বিচি ফেলেছিলাম, আর তার থেকে দেখো আমি কত লঙ্কা খাচ্ছি। আর এই লঙ্কার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর। আর এই দেখো, এই একটা বোঠার সাইড থেকে কিন্তু দুটো হয়েছে, এই দেখো প্রত্যেকটাই কিন্তু তোমরা দুটো দুটো করে দেখতে পাবে, একই জায়গা থেকে দুটো দুটো করে হয়েছে। আর এর ফুল কিন্তু নষ্ট হয় না, যে কটা ফুল হয় সে কটাই কিন্তু ফল হয়। ১.৫ মাসের মধ্যেই কিন্তু গাছের লঙ্কা হওয়া শুরু করে, মানে লাগানোর পর থেকে ১.৫ মাস পরেই দেখো এখনো কত লঙ্কা আছে গাছে, আর এখনো কিন্তু ফুল ফুটে লঙ্কা হয়েই যাচ্ছে। আর আমার কিন্তু আরেকটা ছোট্ট লঙ্কা গাছ আছে, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট লঙ্কা গাছটা দেখো কত ছোট গাছটা, তাও কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে গাছটায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও।